এই সরকার দলীয় না নির্দলীয়, হিজড়া না নারী না পুরুষ, কোনো ভাবই বোঝা যায় না। এই দেশকে তালেবানের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না। এই রাষ্ট্র হুজ্জির রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না। এই রাষ্ট্রকে জঙ্গিবাদের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না। তাহলে 12 তারিখে মা বোনেরা সকাল 8টার ভিতরে রেডি হয়ে প্রত্যেকে আপনার ভোট কেন্দ্রের প্রথম দায়িত্ব যাওয়া, নিজেরা নিজেদের ভোট দিবেন, দিয়ে এসে সংসারের কাজ করবেন। আজকে এখানে যেভাবে জমায়েত হয়েছেন ঠিক একইভাবে বিকালে ভোট শেষ হওয়ার পরে ভোট কেন্দ্রে এইভাবে জমায়েত করবেন। উল্টা পাল্টা পাতানো ভোট পাতানো রেজাল্ট কিছু করতে গেলে সেইটা আমাদেরকে প্রতিহত করতে হবে। 15 বছরের একটা নির্বাচন চেয়েছি নির্দলীয় সরকার কাছে। এই সরকার দলীয় না নির্দলীয়, হিজড়া না নারী না পুরুষ, কোনো ভাবই বোঝা যায় না। তাই করছে। এইরকম সরকার দেশের লোক পছন্দ করে না। ইস্পাত কঠিন লৌহ মানব সরকার এদেশের লোক পছন্দ করে। জামাত ইসলামের কাছে লাঠি পাওয়া যায়, তারা বলে লাঠি দিয়ে 12 তারিখের নির্বাচনে মোকাবেলা করবে। আমরা বলি আমাদের মেধা দিয়ে, বুকের সাহস দিয়ে 12 তারিখে ধানের শীষ প্রতীকে আমরা ভোট দেব। আপনাদের কাছে ছাত্র সংস্থার মেয়েরা অনেকেই যায়, কোরআন ছোঁয়ায়, শপথ নেওয়ায়, বেহেশতের কথা বলে, টিকিট দেওয়ার কথা বলে, হাতিয়া নেয়, মুষ্টির চাল নেয়, আইডি কার্ড নেয়, ফোন নাম্বার নেয়, বিকাশ নাম্বার নেয়। এগুলো দিবেন না। চাইলে 999 ফোন দিবেন, যে পুলিশকে বলবেন আইডি কার্ড আমার ব্যক্তিগত, ফোন নাম্বার আমার ব্যক্তিগত, বিকাশ আমার ব্যক্তিগত। এইটা এরা কেন চাচ্ছে বাড়িতে বাড়িতে যে? আজকে জামাতকে বলতে চাই, আপনাদের মেয়েদের রাজনীতি উন্মুক্ত করে দেন। ঘরের ভিতরে ঢুকে মেয়েরা কি করছে না করছে এইটা মফস্বলের মেয়েরা এটা ছবি তোলা, ভিডিও রেকর্ড করে দেখার মতো সক্ষমতা, ফ্যাসিলিটিস সবার ঘরে কিন্তু নাই। আজকে ওপেন করে দেন, ওপেনে আমাদের মতো তারাও রাজনীতি করুন, তারা আপনাদের নীতি আদর্শ নিয়ে বলুন, তারা মানুষকে বিভ্রান্ত করার প্রশ্ন আসবে না। আপনাদের বিরুদ্ধে বেহেশত আর দোজখের টিকিট বিক্রির অভিযোগ আসবে না। আপনারা কোরআনে মিথ্যা বয়ান দেন, এই অভিযোগ আসবে না। 2-4টা মেয়েকে শুধু ওই উচ্চকক্ষ আর মহিলা এমপি বানানোর জন্য নামাতে হবে না। 50 বছর থেকে আমি দেখেছি, শুনছি যে জামাত ইসলাম এই পদ্ধতিতে তালিম ক্লাস তাদের গঠনতন্ত্রের অংশ হিসেবে আপনারা মেয়েদেরকে পাঠাচ্ছেন। আজকে এলাকার মানুষকে বলতে চাই, এই ঐতিহাসিক জনসভা আজকে জামাতের পতন যে অনিবার্য, এই ঐতিহাসিক হেফজুল মাঠের জনসভা সেটাই কিন্তু প্রমাণ করে। এই দখলদার চাঁদাবাজ 1.5 বছর থেকে যারা নবগঞ্জকে চিমনি করে রেখেছে, বিচার সালিশ বিক্রি করছে, ভয়ে ভয়ে জোর করে জুলুম করছে, করে তারা টাকা পয়সা হরণ করছে। দুলালের কথা বলবো সেদিন যে দুলালকে আমি যোগ দিয়েছি, পরে আমি দুলালকে ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম, দুলাল বলল যে তার জমি জামাত ইসলামের 2জন লোককে দিয়ে দখল করিয়েছে, যার কারণে তার অবশেষ গিয়েছিল। আর জামাত ইসলামের লোককে দিয়ে দখল করিয়ে বাধ্যতামূলক সমাধান টানতে তার অফিসে যেতে বাধ্য করছে, আর বলছে দুলাল নাকি যোগ দিয়ে দিয়েছে। আপনি আওয়ামী লীগের বলবেন দোষক অন্যজনকে, আর আওয়ামী লীগকে যোগদান করাবেন। তাই আওয়ামী লীগের দোষকটাকে, এই নবাবগঞ্জে আওয়ামী লীগের দোষর হচ্ছে জামাত ইসলাম, লতিফুর রহমান, নজরুল ইসলাম, এরা হচ্ছে দোষর। আর নজরুল ইসলাম ভাই ভোট তো দাঁড়াননি পৌরসভা শেষের বার, কিন্তু কমিশনের তো ঠিকই আওয়ামী লীগের সাথে লাইন করে আপনি নিয়ে নিছেন ভাই। জীবনের প্রথম মেয়র হচ্ছেন আব্দুল ওদুদের সাথে লাইন করে ভাইস ধারসা করে, সেটা নিজেদের বিজিত জিনিসটা আপনি জোর করে কেড়ে ছিনাই নিয়ে নিজের কপালে লিখাইছিলেন। আপনি ঘর জামাই মানুষ, ধাইরাবাদ দিয়ার থেকে আসছেন, আমাদের সম্পর্কে দুলাভাই হন, বড় ভাই বলে যাকে সম্মান করি, তার অর্থ এই না যে আপনি আমার যেখানে সেখানে নিয়ে সমালোচনা করতে